কাছে সরলীকরণ হয়ে আসে সেই বার্তাও যাতে স্পষ্ট হয় সে কথা তুলে ধরছি। দেবাশিস, ইতিমধ্যেই আজ যে দুটি ঘটনা সামনে এসেছে, এক ধূপগুড়ি এবং অপরদিকে ঢোলাহাট, যে কথা একটু আগেই তুমি বললে, সেই ঢোলাহাটেই আমাদের প্রতিনিধি সৈকত ঘোষ এই মুহূর্তে রয়েছে। সৈকত, আমরা জানি এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ করা হচ্ছে, কি বলা হচ্ছে এখনো পর্যন্ত জানতে চাইব সংক্ষেপে। দেখো, একদমই এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই কালীচরণপুরের বাসিন্দা তিনি কিন্তু এসআইআর আতঙ্কেই তার মৃত্যু হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে পরিবার এবং তৃণমূলের তরফ থেকে। তিনি কিন্তু এই কুলপি বিধানসভায় ক্ষেত্রে 2003-এর যে তালিকা রয়েছে সেই তালিকায় দেখা হচ্ছিল, কারণ 2002-এর খসড়া এখানে এই বিধানসভার সেটি পাওয়া যায়নি। ফলত 2003-এর তালিকাতে কিন্তু এই মৃত এবং তার স্ত্রী তাদের দুজনের নাম ছিল না। ফলত কিন্তু তারা স্বাভাবিকভাবেই একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে আদৌ তাদের নাগরিকত্ব দেওয়া হবে কিনা বা তাদের নাম আদৌ তালিকায় পাওয়া যাবে কিনা, তা নিয়ে কিন্তু ব্যাপক দুশ্চিন্তার মধ্যে তিনি কাটিয়েছিলেন। এবং তারপরেই কিন্তু তার ব্রেন স্ট্রোক হয় এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। যে কি হবে সেই ভেবে কিন্তু তিনি কয়েকদিন ধরেই কিন্তু মুষড়ে পড়েছিলেন এবং বেশ আতঙ্কিত ছিলেন এমনটাই পরিবার সূত্রে খবর। ধন্যবাদ সৈকত। আর এই নিয়ে পরিবারের বক্তব্য কি উঠে আসছে, স্থানীয় বিধায়ক সাংসদ তাদের বক্তব্য ঠিক কি উঠে আসছে শোনাবো। কাগজ ঠিকঠাক ছিল না, সেইগুলো নিয়ে ভাবতে চিন্তা ভাবনা করতে গিয়ে স্ট্রোকটা হয়েছে। 2002-এ ওনার নাম ছিল না, ওনার বাবার আসে নাম আছে, ওনার ওয়াইফেরও নাম ছিল না, ওনার নাম ছিল না। শনিবার সকালে হয়েছে, তারপর এই গত 2 ঘন্টা আগে মারা গিয়েছে। সম্পূর্ণ এসআইআর নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে এসআইআর নিয়ে আতঙ্কে মানুষ ভুগছে, আমরা যতই চেষ্টা করি না কেন কিন্তু সেটা কিন্তু মানুষ বুঝছে না। কিন্তু মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক। একটা পরিবার এইভাবে, পরিবারের যিনি কর্তা তিনি চলে গেলেন, দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, তিনি আতঙ্কিত ছিলেন। তার পরিবারের অভিমত অনুযায়ী তার স্ত্রী এবং তার যারা পরিবারের লোকজন তারা একটাই কথা